তেলে চুল তাজা আর জলে চুন তাজা। 10 বার একটানে। তেলে চুল তাজা, জলে চুন তাজা। খোকা আর সুযোগ দেওয়া যায়নি, তো সুযোগ নাই। ওকে, হ্যাঁ, জলে আর তেলে। জলে ফয়লাটা হলে কি তেলে, তেলে চুল যায়, তেলে চুল তাজা, জলে চুন তাজা। ওকে, নেক্সট। আচ্ছা আচ্ছা, ওই গেছে নি তো 1 নাম্বার তাইন এই পুরস্কার তাইন তাইন পাইবা, একজনে বেশি পাইবা, ঠিক আছে? এবং 3 জনে আমার যে কোর্স আছে এটা ফ্রি পাইবা, আলহামদুলিল্লাহ। তো কোর্সের এআই তালিম না, এটা বিজ্ঞাপন হয়ে যাব। আপনার আর সবার মোবাইল আছে। আমি তার কাছ থেকে কইছি যে আমার 2 মিনিট না, কমপক্ষে 4-5 মিনিট সময় দেন যেন, যেহেতু দিলাইছেন সুযোগ। মোবাইল আছে এবং ইন্টারনেট আছে, এ ধরনের লোক আছেন কয়জন আছেন? আপনার মোবাইল আছে এবং ডাটা কানেকশন আছে, লাইটের কারণে কিচ্ছু দেখা যায় না, মানুষ কম। আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা এই জায়গাত অংশগ্রহণ করার অধিকার আছে না নাই? আছে তো। আমি এখান থেকে 3 জন মানুষের স্টেজও ডাকি আনমু, যে ফাঁস করবা তাহলে পুরস্কার দিব। রেডি? ওকে, দ্রুত আপনি ফেসবুকে যাইবা, ফেসবুকে গিয়া এনাম বিন সিদ্দিক নামে একটা আইডি আছে, ওটা সার্চ করে বার হরকা। আপনার সাথে এখন এই প্রতিযোগিতা শুরু হয়ে যাব ইনশাল্লাহ। ফাঁকে ফাঁকে 2-1টা কথা কইলিব। খুবই দ্রুত যাইবা এনাম বিন সিদ্দিক ফেসবুক আইডি, ইংলিশ গেছেন নি? যে পোস্টটা দিব আমি, এই পোস্টটা আপনারা জাস্ট খালি কপি করবা। যে লেখাটা আছে এই লেখাটা কপি করবা, চ্যাট জিপিটি থামাইবা, পেস্ট করবা, কিতা উত্তর দিছে ওটা লই আইবা 2 মিনিটের ভিতরে। আমি পোস্ট দিলাইছি, এই পোস্ট 10 মিনিটের লাগে রাখছি, শুধু আপনারা লাগে। ইনাম বিন সিদ্দিক আইডিত গে যাইবা, গিয়া লেখাটা কপি করবা, দেন আপনি চ্যাট জিপিটি অন করিয়া এটা পেস্ট করবা, করিয়া দ্রুত তোলা দিবা। লাইটটা একটু বন্ধ করবা, হ্যাঁ, খুবই দ্রুত। সময় কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আমার মোবাইলত 10:00 বাজে। 1 মিনিটের ভিতরে স্টেজও যে 2-3 জন আইতা পারবা, তার লাগে পুরস্কার আছে। হেল্পলাইন বা ব্লাডের যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে অনেকেই বক্তব্য দিচ্ছেন। গুরুত্বপূর্ণ বিষয় হইল, আমরা যখন রক্ত দেওয়া যাই, হিমোগ্লোবিন নামে একটা ব্যাপার আছে, এটা টেস্ট করা হয়। আইসন নে আগে। তো এই হিমোগ্লোবিন টেস্ট করতে গিয়া একজন রক্তদাতা যেন যায়, খুবই সময় লাগে, মোটামুটি 2-3 ঘন্টা বাই দিন যায় গীতানোর একজন মানুষের রক্ত দিতে গিয়া। তো রক্ত দেওয়ার পরে যে অবস্থাটা তৈরি হয়, কিছু কিছু ক্ষেত্রে এটা প্রমাণিত, যারে রক্ত দেওয়া হয়েছে এই মানুষের তুকাইয়া মিলে না, এটা ধন্যবাদ পর্যন্ত দেয় না। তো আমরা অন্তত যারা রক্ত দিব তারা এটা সবসময় ধন্যবাদ দিব তো ইনশাল্লাহ। আমার পিছনে 3 জন ভাই আইসেন। প্রথমে ভাই, আপনার নাম? শফিকুল আলম। তাই চ্যাট জিপিটি আমি যেই লেখাটা দিছি ওই লেখাটা পোস্ট করছেন, বা চ্যাট জিপিটি জিজ্ঞাসন কিতা উত্তর দিছে, আপনি পড়বা। 1 নম্বর পয়েন্ট, আপনার মানসিক অবস্থা ও যোগাযোগ শৈলীর সংক্ষিপ্ত বিশ্লেষণ। পয়েন্ট 1, ব্যবহারিক ও লক্ষ্যভিত্তিক চিন্তাধারা। আপনি প্রশ্নগুলো সরাসরি পরিষ্কারভাবে করেন এবং মূল সমস্যার সমাধান দ্রুত জানতে চান, যেমন ডিভাইস কালেকশন, ওষুধের ডোজ বা কোনো নোটিফিকেশন নিয়ে সন্দেহ। আচ্ছা, দ্বিতীয় জনের আমি আর একটা কইলাই, তাহলে চ্যাট জিপিটি হয়েছে
আপনার মানসিক অবস্থা ও যোগাযোগ শৈলী আপনার এই বার্তার ভিত্তিতে তাই যে লেখা দিয়েছেন ChatGPT-রে সেটা কইছে আপনি বিশ্লেষণ ধর্মী কাঠামোবদ্ধ তথ্য পছন্দ করেন এবং আত্ম আলোচনার প্রতি আগ্রহী বুঝবা আপনার ভাষা স্পষ্ট বিনয়ী এবং লক্ষ্য নির্দিষ্ট যা বুঝিয়ে দেয় যে আপনি চিন্তাশীল এবং বোঝাপড়া নির্ভর যোগাযোগকে গুরুত্ব দেন আচ্ছা আপনি ওকে দেন তৃতীয় জন কইছে আমার এআই মডেলটি প্রতিটি কথোপকথনে বিচ্ছিন্নভাবে প্রক্রিয়া করে এবং পূর্ববর্তী কথোপকথনের সমস্ত ডেটা ধরে রাখে না ওকে বুঝে লিছি এই তিনজন মানুষে আমি যে লেখাটা দিছি এই লেখাটার মানে হইল আমরা যারা অনলাইন ব্যবহার করি ফেসবুক ইউটিউব এভরিথিং যেটাও আমরা ব্যবহার করি আমরার হিস্ট্রি কিন্তু তারা স্মরণ রাখে আপনি কেমন মানুষ একটা কথা আছে মানুষের গুণারে যদি প্রকাশ করা যাইত তাইলে তার খান্দাত মানুষ জীবনেও গেল না অনেক এবং সামনের যে সময়টা আর এই সময়টা এমনও হইতে পারে আপনি রাত্রে কিতা স্বপ্নে দেখছেন ঘুম থেকে ওঠার পরে আপনার মোবাইলে ওইটা ভিজুয়াল দেখা যাইব ভিডিও আকারে চলব সামনের দিনগুলো খুবই কঠিন আর নাহলে খুবই সহজ এক ব্যক্তি মুফতি তারেক মাসুদের প্রশ্ন করছেন আমার মোবাইলও আজে বাজে এড আয় এটা কেন হয় আমি এটার সমাধান কিতা পাইতাম তো তাই কইছেন তুমি তোমার মোবাইলের মুসলমান বানাইলো দেখবাই তোমার মোবাইলও মুসলমান হয়ে গেছে খুবই গভীর কথা যে আমরা যখন মোবাইল ইউজ করি যে কোনো সার্চিং করি এই সার্চগুলো কিতা করি না করি সবগুলাই কিন্তু এই বর্তমান প্রযুক্তি যেটা আছে এটা স্মরণ রাখে আর ওটার উপরে ভিত্তি করিয়া ইন্টারনেটে উত্তর দিছে এই যে 2-3 জন মানুষ আছেন কেন এই বাইয়ে ChatGPT খুবই কম ব্যবহার করেন রাইট হ্যাঁ এই প্রথম না এর আগে ব্যবহার করছেন আজকেই প্রথম এর কারণে ChatGPT তার তুকাইয়া পাইছে না যে তার মানসিক কিতা অবস্থা এটা তুকাইয়া পাইছে না তান্ডা কইছে তাই খুবই চিন্তাশীল মানুষ তাই সবসময় অ্যাক্টিভ থাকেন না সম্ভবত আর আপনারা কইছে যে আপনার প্রতিক্রিয়াগুলা আচ্ছা তাই নোটিফিকেশন বা ইত্যাদি বিষয় নিয়ে একটু সন্দেহের মধ্যে তখন প্রায় সময় হেজিটেশনের মধ্যে তখন হয়তো মেবি তো এই যে বিষয়গুলো কি এই বিষয়গুলো আমরা এখানে যারা তরুণ প্রজন্ম আছে দেখুন আমার সময় মাত্র 2 মিনিট নিব এই সময়ের ভিতরে আমি শুধু এতটুকু মেসেজ দিতাম সাই ভাই আমি আমারে দেখি আমি আমার প্রতি খেয়াল রাখি যে আমি কতটুকু মুসলমান অন্যের ব্যাপারে আমি যখন কোনো বিতর্ক জড়াইমু অন্যরে যখন আমি কিচ্ছু কইমু তখন নিজের প্রতি 100 বার চিন্তা করবো ইনশাআল্লাহ ঠিক আছে আর তো আমরা কিছু ভাইয়া আল্লাহ তো মনে করো নিজে যে তাও করি না কেন বাকি অন্য এজনে কিতা কইলো না কইলো এগুলো লাগি আমরা বড় পেরেশান হয়ে যাই আমার ছোটো ভাই যারা কেন আসেন মাদ্রাসাত লেখাপড়া করেন বিশেষ করে অবশ্যই ফেসবুক আপনি চালাইবা নিষেধ করার তো কোনো সুযোগ নাই তবে আপনার মন্তব্য এমন মন্তব্য হইতো যে কমেন্টের কারণে আরেকজন ভাই আপনার প্রতি অতি দরদি হয় এবং আপনার কাছ থেকে কিছু শিখতে পারে আপনি তখন বানুগাছ বাজার সরবারি গ্রামও আরেকজন স্ট্যাটাস দিল ঢাকা থেকে হেবারে আপনি জীবনে চিনও না উঠিয়া কইলা না আপনার সাথে আমি একমত হইতে পারলাম না তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা বহুত তুলে দিল ইয়াদ আর কি এর কারণে আমি মানসিক যে প্রস্তুতির যেটা কইলাম ওটা সবসময় আমরা খেয়াল করবো এখন তারা দুইজনের লাগে আমার আরও 2টা মিনিট দিল প্লিজ হ্যাঁ আমরা এই 2 জন এখানে 3 জন আসেন 3 জনের মাঝ থেকে আমি একটা প্রশ্ন করবো এইটারে 10 বার তাই ডাইরেক্ট এক শ্বাসে হইয়া যাইতা এটা তানোর এখনকার প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের প্রশ্ন তেলে চুল তাজা জলে চুন তাজা খোকা জলে চুন তাজা তেলে চুল তাজা ওটা লোকা মাইক তেলে চুল তাজা জলে চুন তাজা ওগো এক শ্বাসে তেন 10 বার কইতা ওইটা তেন ফাঁস তেলে চুল তাজা আর জলে চুন তাজা 10 বার একটানে তেলে চুল তাজা জলে চুন তাজা খোকা আর সুযোগ দেওয়া যায়নি আচ্ছা ওকে আরেকবার তেলে চুল তাজা মানে তেলে যদি আমরা চুল দিই থেকে তাজা হয়ে যায় আর পানির মাঝে যদি চুন দিতে চুন তাজা হয়ে যায় তেলে চুল তাজা জলে চুন তাজা শেষ ওকে আপনি
না না বেড়া লাগলে তো সুযোগ নাই। ওকে হ্যাঁ জলে আর তেলে জলে ফয়লাটা হলে কি তেলে তেলে চুল যায় তেলে চুল তাজা জলে চুল তাজা। ওকে নেক্সট সামনে দেখা মাইক লাস্ট। হ্যাঁ আবার একবার বুঝছুন নি বিষয়টা। তেলে চুল তাজা, হ্যাঁ জলে চুল তাজা। আচ্ছা আচ্ছা ওই গেছে নি তো 1 নাম্বার তাই। এখন আমি ফয়েজ আহমদ শাহরুখ বাইরে ডাক দিব খুব দ্রুত। আপনি আইবা আমরা মঞ্চ তো আমরা এই প্রোগ্রামটা শেষ দিব। তেলে চুল তাজা জলে চুল তাজা তাই যদিও মোটামুটি খুব মানে জোর করি যেটারে কয় আগে মানে জোর করি তাই খইলিছন মাইকলকা। আমার এই 3 জন প্রতিযোগী প্রথমটা হয়েছে আইটি বিষয় লইয়া তার সাথে প্রতিযোগিতা। এর মাঝ থেকে 2 জন ফার্স্ট আর 1 জন ফেল নাই, বাট তাই যে এই জগতে এখনো গেছুন না এটা প্রমাণ হয়েছে। আর বাকি হইল তারা তেলে চুল তাজা জলে চুল তাজা যেটা হয়েছে এটার মাঝ থেকে দর্শক সারি থেকে তারা নির্বাচন করা হইব খে 1 খে 2 খে 3। আচ্ছা এখন আপনি এই 3 জনের উদ্দেশ্য করিয়া এমন একটা কিছু হইতে আগে যে তারা খুশি দিতা বুঝা যায় তো 3 জন পাস করছেন। অসংখ্য ধন্যবাদ ফয়েজ আহমদ সাগর ভাই আপনি ফলাফল ঘোষণা করার লাগে এবং তারা নির্ধারণ করার লাগে। পুরস্কার কিতা দিতাম পুরস্কারের ঘোষণা যদি বড় কিছু হওয়া লাগে তো বিপদ আপনারা পড়বা। আপনারা দেওয়া লাগবে পুরস্কার কারণ আপনারা মাঝ থেকে 3 জন আইসন। প্রথম জনের পুরস্কার আলহামদুলিল্লাহ 500 টাকারে বাক করিয়া জেলা হয় এই পুরস্কার তাই পাইবা। 1 জনে বেশি পাইবা ঠিক আছে এবং 3 জনে আমার যে কোর্স আছে এটা ফ্রি পাইবা আলহামদুলিল্লাহ। তো কোর্সের এআই তালিম না এটা বিজ্ঞাপন হয়ে যাব, এটা কইলে বিজ্ঞাপন হয়ে যাব। তারা আমার লগে যোগাযোগ করবা এআই তালিম কোর্স এটা তারা আমরা গিফট হিসেবে দিব। এটা আমি আর বিজ্ঞাপন করলাম না। katibmedia.com গেলে এটা যদিও পাওয়া যায় বাট বিজ্ঞাপন করাটা উচিত হইতো না। এটা একটা সুন্দর প্রোগ্রাম এবং না হেল্পলাইন মানে ব্লাড হেল্পলাইন হয় আসলে কোর্সের বিজ্ঞাপন দেওয়াটা ঠিক নাই। আর আগামীতে আপনারা এই ধরনের আরও প্রোগ্রাম করবা। এই ছোটো ভাইয়ের যারা প্রোগ্রামের আয়োজন করছেন আলহামদুলিল্লাহ এই দেখো লম্বা মাত হয়ে যায় আসলে তারা ফার্মও দেওয়া হয়ে যাব। এটা যদিও ফার্ম হয় না ব্যাপার হয়েছে কি এই বাচ্চান বা এই ছোটো ভাইয়ের যারা আছে এরা চাইলে কিন্তু অন্য কিছু করতে পারতো। তো এরারে আমরা অবশ্যই সহযোগিতা করতাম। বর্তমান এই জেনারেশনকে যদি আপনারা সুযোগ না দেন বিশেষ করে মুরব্বী সাহেব যারা আছেন আপনার প্রতি অনুরোধ থাকবো আমার সময়টারে বুঝবা আপনার ছেলেরে আপনি বুঝবা আপনার বাতিজারে আপনি বুঝবা বুঝি শুনি তারে আগুয়া লইয়া যাইবা। হিফজ ফর তো চায় না তারে জোর করে হাবিজ চাপ বানানোর দরকার নাই। তার মনে মনে হে ফুটবল খেলাইতে যা ঠিক আছে ফুটবল খেলাইস তোরে দেখবে না আসিফে ফুটবল গিফট দিলাইব কোনো অসুবিধা নাই। ওকে ভাইজান জাজাকাল্লাহ আপনারা পুরস্কার আমি স্টেজের পিছিয়ে গিয়ে দিলাম ইনশাল্লাহ।